গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ মজার এক ভর্তার রেসিপি। কয়েকটা উপকরণ দিয়ে যে এত মজার একটা ভর্তার রেসিপি তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। গরম ভাতের সাথে যে এই ভর্তাটা এতটা মজার লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁকরোলের ভর্তা। অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তো সবার হাতের ভর্তা কিন্তু একরকম হয় না, একরকমের মজারও হয় না। তো আমি কিন্তু আজকে আপনাদের সেভাবেই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আমি 3টা কাঁকরোল নিয়ে নিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন। আর নিয়ে সেগুলোকে আমি খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে পিলিয়ারের সাহায্যে কিন্তু বাইরের অংশটা আমি ছিলে নিয়েছি। তারপরে কিন্তু এভাবে টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা আমি করে নিয়েছি। তো এভাবে কিন্তু সম্পূর্ণ কাঁকরোলগুলো আমি এভাবে কুচি কুচি করে কাট করে নিয়েছি। এই দেখুন, তো আমার সম্পূর্ণ কাট করা কিন্তু হয়ে গেছে। আর এভাবেই কিন্তু কাটটা করে নিতে হবে। তো আমি এগুলো কিন্তু এক সাইড করে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 3টা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি এভাবে কুচি কুচি করে কাট করে নিচ্ছি। তো সবগুলো উপকরণে যদি আপনার পরিমাপ মতন বুঝে নেন, তাহলে কিন্তু আপনাদের ভর্তাটা ভীষণ ভালো হবে আর খুবই মজার হবে। তো আমি কিন্তু বাকি পেঁয়াজগুলোও কিন্তু এভাবে কাট করে নিয়েছি। এই দেখুন, তো আমার পেঁয়াজগুলোও কিন্তু কাট করা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি, যেহেতু ইন্ডিয়ান রসুন সেজন্য নিয়েছি 3-4 কোয়ার মতন। তা আপনারা যদি দেশি রসুন নেন তাহলে কিন্তু একটা নিলেই হয়ে যাবে। তো রসুনগুলোকেও কিন্তু আমি কুচি কুচি করে এভাবেই কাট করে নিয়েছি। এই দেখুন, তো আমার সম্পূর্ণ কাট করা কিন্তু হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো উপকরণই নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা মাছ, যেটার কারণে ভর্তাটা আরও বেশি মজার হবে। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ। আর শেষে কিন্তু ধনিয়াটাও অবশ্যই লাগবে। তো আমি কিন্তু এটা সরিয়ে রাখলাম। তো আমি মাছটা নিয়ে নিয়েছি। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। এতে কিন্তু মাছটার টেস্টটা ভীষণ ভালো আসবে। তো আপনারা দেখবেন অবশ্যই, মাঝখান থেকে যদি কাট করেন তাহলে কিন্তু এই ভর্তাটার আসল টেস্টটাই বুঝতে পারবেন না। তো আমি এভাবেই কিন্তু মাছটাকে সম্পূর্ণরূপে মাখিয়ে নিয়েছি। তো অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি সর্ষের তেলটা দিয়ে কাজটা করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। ভর্তার মধ্যে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, সেজন্য চেষ্টা করবেন সর্ষের তেলটাই ব্যবহার করার জন্য। তো আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছটাকে আমি এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আর এক সাইড করে মাছটা নিয়ে তারপরে কিন্তু এর ফাঁকে ফাঁকে আমি শুকনো মরিচ সব ভেজে নিচ্ছি। এতে মাছটাও ভাজা হয়ে যাবে আর বাকি উপকরণগুলোও কিন্তু আমার ভাজা হয়ে যাবে। তো মাছটা এইভাবেই হতে থাক। তা এর মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি একটু কালার করে। তো দেখুন, আমার শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমার শুকনো মরিচগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি এই এক পাশ হয়ে গেলে। তো এভাবেই কিন্তু উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা রসুনগুলো। তো রসুনগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন, আমার রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজগুলো। দেখলেনই তো, একদমই ইজিভাবে একই কড়াইয়ের মধ্যে মুহূর্তের মধ্যে কিন্তু মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, প্লাস আপনার উপকরণগুলোও কিন্তু সুন্দর মতন ভেজে নিয়েছি। এই দেখুন, তো মাছটা কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। তো মাছটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁকরোলগুলো। তো কাঁকরোলগুলো কিন্তু এই তেলের মধ্যে আমি সুন্দর করে ভেজে নিব। এই দেখুন, তো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই কিন্তু কাঁকরোলগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো রকম পানি দিইনি। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু বেশ কিছু সময় আপনারা এটা ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। এই দেখুন, তো বেশ কিছু সময় আমি কিন্তু এভাবেই ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়েও দিয়েছি। তো তেলের মধ্যেই কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই দেখুন, তো এভাবেই কিন্তু আপনাদের নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
তো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই কাঁচামরিচগুলো। তো কাঁচা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে না, সেজন্য কিন্তু হালকা আমি একটু এই কাঁকরোলের সাথেই ভেজে নিচ্ছি। এতে কিন্তু কাঁচামরিচের যে কাঁচা গন্ধটা সেটাও থাকবে না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই দেখুন, তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। তো অন্যদিকে আমি পাটাপোতা নিয়ে নিয়েছি। তো তার মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, যেহেতু আমরা কাঁকরোলের মধ্যে মাছ ভাজার মধ্যেও লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। তো দিয়ে একটু পাটার মধ্যে বেটে নিচ্ছি। তো আমি শিলপাটার মধ্যে এই কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যে এটাকে থেতে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে হাত দিয়েও কিন্তু ডলে নেওয়া যাবে। তো আমি এভাবেই কিন্তু একটু পাটা দিয়ে পিষে নিচ্ছি। আর যাদের কাছে পাটাপোতা নেই তারা চাইলে কিন্তু ব্লেন্ডারের জারের মধ্যেও এই কাজটা করে নিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি মাছটা। তো মাছের যেই মাঝখানের যেই কাঁটাটা আছে সেটা কিন্তু আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু মাছটাকে এভাবেই একটু বেটে নিতে হবে। তো আমার মাছটাও কিন্তু বাটা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি সেই মিশে রাখা কাঁকরোলগুলো। তো আমি এখন কিন্তু কাঁকরোলগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিশনির সাহায্যে ওটা পিষে নিতে পারেন, তাহলে কিন্তু ভর্তাটা আরো খেতে বেশি ভালো লাগবে। তো আমার কাছে যেহেতু পিশনি ছিল না, সেজন্য কিন্তু আমি পাটাপোটা দিয়েই এই কাজটা করে নিয়েছি। তো আমার কাঁকরোলগুলোও কিন্তু বাটা হয়ে গেছে। তো আমি কিন্তু একবারে মিহিন করে বাটিনি, একটু দলাটে দলাটে ভাব রেখেই কিন্তু আমি বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো। তো এগুলো একটু শেষে দিবেন, আর আধো ভাঙা করে কিন্তু দিতে হবে। তো আমি এভাবেই কিন্তু এটাও বেটে নিচ্ছি। আর একটু আধো ভাঙা করেই কিন্তু দিয়ে নিচ্ছি, একদম মিহিন করে ফেলবেন না, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা বোঝা যাবে না। তো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। চাইলে পোঁতার সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, আবার এভাবে হাত দিয়েও মিশিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই ভর্তাটাকে আরেকটু মজার, আরেকটু সুস্বাদু করার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ভর্তাটার টেস্টটা দ্বিগুণ গুণই বেড়ে যাবে। তো হাতের সাহায্যে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা হয়, অন্য কোনো কিছুরই কিন্তু আর প্রয়োজন হবে না। ১-২ থালা ভাত কিন্তু নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।